নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল ব্লগ। তো আজকে ব্লগটা আমি অনেক লেট করে শুরু করলাম, কারণ আমি সকালে এক জায়গায় দরকারে গিয়েছিলাম। তো ওখান থেকে এসে আমি ডাইরেক্ট স্নান সেরে খাওয়া দাওয়া সেরে একদম তারপরে বলি না এবারে ব্লগটা করেই নি, কেননা আজকে অনেক লেট হয়ে গেছিল। তো আমি এসে দেখি স্নান টান করে মা মন্দিরে পুজো দেবে, তো কিছু রেডি করছিল, ফুল টুল তুলছিল। তখন আমি ভাবলাম যে না একটু মন্দিরে গিয়ে ঘুরে আসি, দেখি মা কি কি করছে। তো তারপর দেখি বাবা ডাকছে আমাকে, বাবা আমার ছেলেকে নিয়ে বেড়াতে গেছিল। তো বাবা চলে এলো, তো বাবা বলছে এবার স্নান করিয়ে দিয়ে, অনেক লেট হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে আগে স্নান করাবো নাকি আবার আগে মন্দিরে যাব। তো ভাবলাম না আগে মন্দিরে গিয়ে দেখে আসি, কেননা স্নান তো একটু পরে করানো যাবে, বাট মায়ের তো সব রেডি হয়ে গেলে আমি কি দেখাবো আপনাদের, সেটাই ভেবে আমি আগে মন্দিরে চলে গেলাম। আমাদের মন্দিরটা খুব সুন্দর, কেননা আমাদের মন্দিরে অনেক অনেক ঠাকুর রয়েছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়ান একটু। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরে মা কালী, বাবা মহাদেব, মা পার্বতী, মা মনসা সবাই রয়েছে, এবং একটা বড় শিবলিঙ্গ রয়েছে। আমি আপনাদের ওটাও দেখাবো, ওয়েট করুন। তো এই দেখুন আমাদের একটা অনেক বড় শিবলিঙ্গ আছে। আমাদের এখানে শিবরাত্রির সময় অনেক সুন্দর করে পুজো হয়, আমাদের আশেপাশে যে কটা বাড়ি রয়েছে সবাই আসে এখানে দুধ ঢালতে। আমার মা কত সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছে। আর আমার মা পুজো দিলে এবারে 2 ঘন্টা লাগিয়ে দেয় বাবা। আরে আমার মা এতক্ষণ কি পুজো করে আমি সেটাই বুঝি না। তো চলো বেরিয়ে পড়লাম। তো এবারে বাবুকে স্নান করাবো, তো বাবুকে কোলে তুলে নি, বাবুকে কোলে নিলাম। তো বলি বাবুকে স্নান করাবো, বাট বাবু তো একদম স্নান করার কোনো মুটেই নেই, ও এখনো খেলার ধান্দায় আছে। কোলের থেকে আমার নাম ভাবতেছি আমি এখান থেকে দৌড়াই পালিয়ে যাই কোথাও, ওরকম, বাট দৌড়াতে পারে না, ওর হাবভাব দেখে তাই মনে হচ্ছে। দেখো কত নোংরা ছেলে, আঙুলটা খাচ্ছে। আমি বললাম বাবা আঙুলটা মুখে দিও না। আমি বাবুকে নিয়ে ঘরে চলে গেলাম, বলে একটু ঘরে বিছানায় ছেড়ে দেবো, তো একটু খেলে নেবে। তোকে বিছানায় একটু ছেড়ে দিলাম খেলার জন্য। তো একটু খেললো 5-10 মিনিট, তারপরে আমি একটু আলমারিটা গুছিয়ে নিলাম। পুরো জিনিসগুলো অগোছালো হয়েছিল, কেননা আমি কিছুদিন আগে বিয়ে বাড়ি গিয়েছিলাম। তো আমার অনেক আলিস, আমি কাজ করতে আমার একদম পছন্দ করে না, তো ওইভাবেই ছিল সবকিছু। তারপরে গেলে আলনাটাও গুছিয়ে নিয়েই থাকে। তো আলনাটা অনেক কাপড় টাপড় অগোছানো ছিল, বাবুর কাপড় টাপড় অগোছানো ছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম। কেননা বাবুর খেলনা টেলনা এদিক ওদিক ছড়িয়ে থাকে, খেলনা টেলনাগুলো গুছিয়ে নিলাম। তারপরে দেখি আমাদের রাস্তাটা প্রচন্ড খারাপ, বাবা দেখছি কোনো পাথর দিচ্ছে, কিছু ঢালাই ভাঙা দিচ্ছে। তো এই পর্যন্ত। তো বাই গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বাবু দেখো এখানে অনেক কান্না করছে, কেননা বাবুর অনেক ঘুম পেয়েছিল। আমি ওকে খাইয়ে দাইয়ে একদম রেডি করে রেখেছি, আমি বলে এবারে ঘুম পাড়িয়ে দেবো। আর অনেক জ্বালাতন করছে, ও কোনো মতোই আর থাকবে না। তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করলাম না। তো গাইস এই পর্যন্তই থাকলো। তো বাই বাই, তোমরা সবাই ভালো থেকো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।